আচ্ছা দেখেন, আমরা ক্যানভাতে কিভাবে ঢুকবো বা কিভাবে আসবো এটা তো আমরা সবাই গত ক্লাসে দেখছি। তারপরে আমি আরেকটু দেখাই দিচ্ছি যে আমরা হচ্ছে ব্রাউজার ওপেন করার পর এখানে যদি আমরা ক্যানভা লিখে সার্চ দিই, হ্যাঁ, CANVA ক্যানভা, ক্যানভা লেখা সার্চ দিলে দেখেন এই যে canva.com ভিজুয়াল স্টুডিও ফর এভরিওয়ান। এখানে আসলে আমাদের লগ ইন করতে হবে। আমি গত ক্লাসে সবাইকে দেখাইছি লগ ইন করা, যার কারণে এটা লগ ইন করা অবস্থায় আছে, জন্য এখন লগ ইন করা লাগতেছে না। বা যারা, যদি কারো ক্যানভাতে অ্যাকাউন্ট না থাকে তাহলে হচ্ছে সাইন আপ করতে হবে। ঠিক আছে, ক্যানভার দুইটা ভার্সন, একটা হচ্ছে ফ্রি, একটা হচ্ছে প্রিমিয়াম। আমরা প্রথম অবস্থায় ফ্রি ভার্সন ইউজ করব। ঠিক আছে, তো আমরা হচ্ছে একেবারে থেকে একটা স্কেচ থেকে একটা ডিজাইন কিভাবে করব, তার জন্য শুরুতে আমরা যে ক্রিয়েট ডিজাইনে যাব। এখানে উপরে দেখেন ক্রিয়েট ডিজাইন নামে একটা বাটন আছে, তো আমরা এখানে ক্রিয়েট ডিজাইনে যাব। এখান থেকে দেখেন এই যে হোয়াইট বোর্ড, হোয়াইট বোর্ডে আমরা ক্লিক করব। আর এখান থেকে হোয়াইট বোর্ডে আসার পরে দেখেন এখান থেকে আমরা রিসার্চ করতে পারতেছি আমরা কোন সাইজেরটা নিব। ঠিক আছে, আচ্ছা এটা পুরোতে চলে গেছে। আচ্ছা, পুরো ছাড়াও আমাদের আগে হচ্ছে কিবোর্ড টেমপ্লেটের আর্টবোর্ডের সাইজটা নিতে হবে। আমরা হচ্ছে ক্রিয়েট ডিজাইন, আমরা যেখানে ছিলাম এখান থেকে ক্রিয়েটেড, সরি, এখানে দেখেন আপনি কির জন্য তৈরি করতেছেন, যে ডক, আনলিমিটেড, ইনস্টাগ্রাম পোস্ট, স্টোরি পোস্ট, লোগো, প্রেজেন্টেশন, পোস্টার, রিজিউম, ভিডিও, ফ্লায়ার, ইনভাইটেশন, পোর্ট্রেট, ফেসবুক পোস্ট, ল্যান্ডস্কেপ। দেখেন এখানে প্রত্যেকটার সাইজ দেয়া আছে। এরপরে যদি আমাদের কাস্টম সাইজ নেওয়া লাগে, এইখানে যে সাইজ দেওয়া আছে এই সাইজের সাথে আমাদের যাচ্ছে না, আমরা আমাদের মতো করে একটা সাইজ নেবো। ধরেন আমরা একটা স্কোয়ার সাইজ নেব। স্কোয়ার হইতে পারে 500 হইতে পারে 300 বা 100। মানে হাইটে 100 পিক্সেল, লেন্থে 100 পিক্সেল, ওয়াইডে 100 পিক্সেল। তো এখানে কিন্তু স্কোয়ার কোনো সাইজ নাই। তখন কি করতে হবে, আমাদের কাস্টম সাইজ নিতে হবে। এখান থেকে কাস্টম সাইজ, এখান থেকে ওয়াইড, হাইট, এটা আমরা সাইজটা কিসে নিব, পিক্সেলে, ইঞ্চিতে, মিলিমিটারে, সেন্টিমিটারে। তো এখান থেকে 500 পিক্সেল ইন্টু 500 পিক্সেল দিয়ে দিলাম। তো এখন এই যে ক্রিয়েট এ নিউ ডিজাইন, এখান থেকে দিলাম। আমি আগেরটা কাইটা দেই, আগেরটা হচ্ছে সাইজ আনলিমিটেড দিছিলাম, তো যার জন্য বড় হয়ে গেছিল। এখন দেখেন আমাদের কিন্তু এই আর্টবোর্ডের সাইজটা চলে আসছে। ঠিক আছে, এইখান থেকে এখন আমরা আমাদের মতো করে ডিজাইন তৈরি করব। চাইলে আমরা আরো পেজ তৈরি করতে পারি, এখানে অ্যাড টু পেজ দিলে আরো চলে আসবে। এটা থেকে আমরা রোটেট করতে পারবো, মানে জুম ইন জুম আউট করতে পারবো। আমাদের আর্টবোর্ডটাকে আমরা জুম ইন 500% পর্যন্ত জুম ইন করতে পারবো এবং 10% পর্যন্ত জুম আউট করতে পারবো। নর্মালি একটা পেজে রাখি, কারণ এইখানে আমরা এটাকে ডিজাইন করতে পারি। এখানে দেখেন এলিমেন্টস বা স্টাইল আছে, এখান থেকে আমরা বিভিন্ন স্টাইল গুলা নিতে পারি। এটা হচ্ছে কালার স্টাইল, এখান থেকে আমরা এলিমেন্টস গুলা ব্যবহার করতে পারি। এই একটা এলিমেন্টস আমি ব্যবহার করি। এটা দেখেন এটা চাইলে কিন্তু আমরা ছোট বড় করে দিতে পারতেছি। আমরা এখান থেকে ছোট বড় করে এটা মাঝ বরাবর দিয়ে দিচ্ছি। আমাদের যদি ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করা লাগে, এই যে ব্যাকগ্রাউন্ড আর্টবোর্ডের উপরে ক্লিক করার পরে আমরা এখান থেকে কালারটা চেঞ্জ করে দিতে পারতেছি। দেখেন আমাদের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই যে আমাদের যে কালারটা দরকার সেই কালারটা কিন্তু আমাদের চেঞ্জ হয়ে যাচ্ছে। আমরা এই ধরেন এই কালারটা দিলাম, এখানে এটা চাইলে আমরা টাইমিংটা আরো স্লো করে দিতে পারি। পজিশন ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড পজিশন, এটা 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 হচ্ছে লেয়ারের মতো পজিশনটা জাস্ট এই।
এখন হচ্ছে উপরে ধরেন আমরা একটা লিখে দিতে পারি, এটা কি করতেছে, সে ফোন টিপতেছে, এখানে কি দেখাচ্ছে যে ঊর্ধ্বমুখী, আপনার লেয়ারটা কোথায় ঊর্ধ্বমুখী। তাহলে এখানে ধরেন আমরা যদি ফেসবুকে পোস্ট করার জন্য, আমাদের বিজনেস পারপাস পোস্ট করার জন্য আমরা যদি একটা কন্টেন্ট লিখি, তাহলে আমরা হচ্ছে এখান থেকে একটা কন্টেন্ট লেখার জন্য আমরা এআই টুলস ব্যবহার করতে পারি। এআই টুলস হচ্ছে চ্যাট জিপিটি। চ্যাট জিপিটি আমরা সবাই এখানে সবাই ইউজ করতে পারি। আচ্ছা, তারপর আমি শুরু থেকে দেখাচ্ছি। চ্যাট চ্যাট জিপিটি লেখা সার্চ দিলে আমরা হচ্ছে এই দেখেন ওপেন এআই ডট, বা এই যে ওপেন এআই ডট চ্যাট জিপিটি, এই যে ইন্ট্রোডাকশন, ইন্ট্রোডিউস চ্যাট জিপিটি বা চ্যাট জিপিটি বা চ্যাট জিপিটি ডট কম, আমরা এটা ঢুকবো চ্যাট জিপিটি ডট কম বা ওপেন এআই ডট চ্যাট জিপিটি ঢুকতে হবে। এখানে দেখেন আপনার লগ ইন করেও আপনি এটার সাথে কনভারসেশন করতে পারবেন বা লগ ইন ছাড়াও কনভারসেশন করতে পারবেন। তো লগ ইন করে ভাই আপনাদের যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে লগ ইন করে নিতে হবে। লগ ইন করে নিলে সুবিধাটা হচ্ছে, তাহলে আজকে আপনি একটা কন্টেন্ট লিখছেন, এটা আপনার ওই অ্যাকাউন্টে থেকে যাবে। আপনি যদি লগ ইন না করে নেন, গেস্ট অ্যাকাউন্ট হিসাবে কনভারসেশন করেন, তাহলে কিন্তু ওই জিনিসটা আপনি পরে পাবেন না। এটা হচ্ছে সুবিধা অসুবিধা। আমরা আপাতত লগ আউট মানে লগ ইন ছাড়াই নেই। যদি এইখানে আমরা হচ্ছে দেখি give me a title, give me a title about business growth in social media, maximum 15 maximum 10 word। দেখেন 10টা আমরা কি বলছিলাম, গিভ মি এ টাইটেল, আমাকে একটা টাইটেল দাও। এটা তো আপনাদের বাংলার বোঝানোর কিছু নাই, এখানে সবাই এডুকেটেড, যে আমাকে ব্যবসা মানে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ব্যবসা বাড়ানোর জন্য 10টা শব্দ একটা টাইটেল চাইছিলাম আমি চ্যাট জিপিটির কাছে, যাতে আমি এই ক্যানভা ডিজাইন আমি ইউজ করতে পারি এখানে, যাতে এইটা কি এই যে সোশ্যাল মিডিয়া আমি ইউজ করতেছি, বিজনেস আমাদের বিজনেসটা বাড়তেছে, এখানে ডলার সাইন আছে, ক্যালকুলেশন আছে, তাই না? তো আমরা এটা একটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিজনেসটা বাড়ানোর একটা অ্যাড আমরা দিতেই পারি। এখন এটা আমরা কেন দিতে পারি, কারণ আমরা এখানে কি শিখতেছি, ডিজিটাল মার্কেটিং। আমরা কি শিখতেছি, ডিজিটাল মার্কেটিং। তাহলে ডিজিটাল মার্কেটিং আমরা আমাদের নিজেদেরও তো মার্কেটিং করতে হবে। আমরা অন্যের প্রোডাক্ট মার্কেটিং করে দেওয়াটাই হচ্ছে আমাদের কি কাজ, তাই না? ডিজিটাল মার্কেটারের কাজ। তো অন্যের প্রোডাক্ট মার্কেটিং করে দেওয়ার জন্য, অর্থাৎ আমাদের ক্লায়েন্টগুলো জেনারেট করার জন্য আমাদের নিজেদের মার্কেটিং করতে হবে না? তাহলে আমরা এখন কি প্রথমত কি শিখবো, সোশ্যাল মিডিয়া মার্কেটিং। এখন সোশ্যাল মিডিয়া মার্কেটিং সে কেন করবে, তার বিজনেসটাকে ডেভেলপ করার জন্য বা বিজনেসটাকে গ্রো করার জন্য। তো সেক্ষেত্রে আমি এভাবে তো একটা পোস্ট সাজাইতেই পারি, যে আপনি যদি আপনার মানে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনার বিজনেসটাকে বাড়াইতে চান বা প্রসার করতে চান, তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এভাবে একটা আমি আমার মানে নিজের কাজের জন্য আমি একটা ব্যানার তৈরি করতে পারি না? তো সেই জন্যই আমি চ্যাট জিপিটির কাছে বললাম যে আমাকে সোশ্যাল মিডিয়ায় ব্যবসা বাড়ানোর জন্য 10টা শব্দের একটা টাইটেল দিতে। তো আমাকে যে দিছে, তো আমি হচ্ছে এটা এখান থেকে কপি করলাম, এখানে আমি লিখে দিব। এখানের জন্য দেখেন টেক্সট, এখান থেকে টেক্সটের অনেকগুলো ফরম্যাট আছে, নিচে অনেকগুলো ডিজাইন আছে। ঠিক আছে, আমি এখান থেকে নর্মালি নিতে পারি। এই যে নর্মালি এটা ক্লিক করলাম, এখানে চলে আসলো। এখন এটা হচ্ছে এই যে আপনার চলে আসলো, এটা আমরা এই যে এটা ধরে আমরা উপরে তুলে দিচ্ছি। আমরা এখন এখান থেকে, মানে এটা অনেক বড় হয়ে গেছে না? এখন এইটার আমরা সাইজটা কমাই দিতে পারি। সাইজটা ছিল আমাদের 40, আমরা সাইজটা কমাইয়া 20-এ নিয়ে আসছি।
এখন দেখেন কালারটা, কালো কালার কি দেখতে সুন্দর দেখায়? তোমরা কালারটা চেঞ্জ করার জন্য আবার আমরা এটাকে টোটালটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার জন্য আমরা এখান থেকে ক্লিক করে কিবোর্ডের কন্ট্রোল এ ক্লিক করলে আমাদের টোটালটা সিলেক্ট হবে। এরপরে এখান থেকে আমরা একটা কালারটা চেঞ্জ করে দিলাম, আমরা ধরেন হোয়াইট কালার দিয়ে দিলাম। এখন দেখতে সুন্দর দেখায় না? এটা আমরা একটু ছাপাই দিলাম, দেন এটা আমরা 3 লাইনে দিই যে ম্যাক্সিমাম বিজনেস গ্রোথ থ্রোট স্ট্র্যাটেজিক সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট এঙ্গেজমেন্ট। এই ঠিক আছে। দেন এইখানে হচ্ছে আমাদের একটা লোগো ইউজ করতে পারি কর্নারে, এখান থেকে লোগো আমাদের আপলোড করতে হবে। এখান থেকে ধরেন আমি এই জিনিসটা যদি আমি বাইরে থেকে আপলোড করে নিয়ে আসতাম, আপলোডে যাইতাম, এখান থেকে ফাইল আপলোড করতাম, যেহেতু এখান থেকে এলিমেন্টস থেকে নিছি এই জন্য আমাদের এখান থেকে নিছি। আমরা এখান থেকে একটা লোগো ইউজ করতে পারি, কালার, দেন এইখানে আমরা একটা লোগো ইউজ করব, আপাতত আমি মার্ক করে রাখতেছি। দেন আমি লোগোটা ইউজই করে দিচ্ছি, দাঁড়ান এখান থেকে আমি আপলোড করে দেই। লোগোটা এখানে চলে আসছে, আমি এটাকে একটু সাইজ ছোট বড় করে নেই, এরপর এটা এখান দিয়ে দিলাম। এখন দেখেন এটা দেখতে ভালো দেখায় না, তাহলে কর্নারে আমরা একটা কি করতে পারি, একটা শেপ নিতে পারি লোগোটা বসানোর জন্য। তাহলে এখান থেকে আমরা হচ্ছে একটা শেপ নিব, লিমিটস থেকে আমরা এটা একটা শেপ নিতে পারি। এখন দেখেন আমরা যদি এটা দিয়ে, এটা কি লোগোর নিচে পড়ে গেছে না, তো আমাদের এখান থেকে এটা তো উপরে তুলে দিতে হবে। এখান থেকে এটা ক্লিক করার পরে থ্রি ডটে ক্লিক করলাম, এখান থেকে ওপেন ইন ফন্ট, দেখেন এখান থেকে এই যে এটা ক্লিক করার পর আমরা এই যে পজিশনে যাব, এখান থেকে ঠিক আছে, পজিশনে যাওয়ার পরে এটাকে ড্র্যাগ করে এটার উপরে তুলে দিব, ঠিক আছে। তাহলে দেখেন এখন কি আমাদের এটার উপরে, এখন কি এর উপরে যায়, তো এখানে আমরা একটা শেপ দিয়ে দিলাম, এটা একটু বড় করে দেই। এটাকে দেখেন এটা কালারটার সাথে মিলে না, আমরা এটার কালারটা চেঞ্জ করে দিতে পারি এখান থেকে। এই যে কালারটা আমরা চেঞ্জ করে দিলাম, তারপরে হচ্ছে আমরা এখানে হচ্ছে বেশ কিছু এখানে আমরা হচ্ছে আর কি করতে পারি, এটা দিলাম, এটা ভালো লাগবে না, এটা আমরা ডিলিট দিয়ে দিই, ডিলিট। এখানে লিখে দিই কন্ট্রাক্ট আস, বড় করে দিই লেখাটা, লেখাটা একটু আমরা বোল্ড করে দিতেছি, এই যে বোল্ড, কালারটা চেঞ্জ করে দিই।
ফন্ট কালারটা আমরা হচ্ছে এখান থেকে ফন্ট কালারটা চেঞ্জ করে দিতেছি। এখন দেখেন এই যে ফন্টটা আমরা চাইলে চেঞ্জ করতে পারি এখান থেকে। আমরা কোন ফন্ট ইউজ করব, ফন্টটা আমরা চেঞ্জ করছি আমরা। এই এরপরে এখানে আমরা হচ্ছে কলের একটা সাইন আছে আমাদের, আমরা একটু ব্যাগে যাই শেপের, কলের সাইন আছে, এটা আমরা ইউজ করতে পারি। এরপর থেকে ফোন নাম্বারটা লিখে দিই। একটু সাইজটা ছোট করে দিই। ফোন নাম্বার দিলাম। এখন হচ্ছে আমাদের হচ্ছে ওয়েবসাইটের লিঙ্ক বা ইমেলের লিঙ্ক এগুলো আমরা দিয়ে দিতে পারি। এখান থেকে আবার আমরা সেই বানতে পারি। দেখেন এখানে সব আইকন গুলো আছে, দেখেন আপনি ইমেলের আইকন, ফোনের আইকন, এর আইকন, সব আইকন এখানে পাবেন। এখানে ইমেলের আইকনটা আমরা আসছে, আবার আমরা টেক্সট নিলাম। আরো ছোট করে দিই, বোল্টটাও তুলে দিলাম। কোনটা কালারটা দেখাচ্ছি, একটু দেখাচ্ছি। এরপরে এখানে হচ্ছে ইমেল, আরো ছোট করে আছে ওই যে সোশ্যাল মিডিয়া গুলো আছে সবগুলোর লিঙ্কিং আপনারা এখান থেকে ইউজ করতে পারবেন। আমি এটা মাঝখানে নিয়ে দিচ্ছি, না দেখতে ওয়ার্ড লাগে পাশে থাকলে। এটাকে আমরা একটু নিচে নামাইতে পারি। এখন এখানে চাইলে এখানে বলছে কি যে আমরা সোশ্যাল মিডিয়া এঙ্গেজমেন্টের মাধ্যমে বাড়াবো, তাহলে কোন কোন সোশ্যাল মিডিয়া আমরা ইউজ করব এখানে লিস্ট আমরা দিয়ে দিতে পারি। ধরেন এখানে হচ্ছে কোনো শেপ আছে কিনা, ধরেন দেখি। এটা ইউজ করতে পারি, এটা ফ্রি আছে না, এটা ভালো না। আচ্ছা আমরা নর্মাল লেখা দিয়ে দিয়ে দিই।
সামনে একটা দিয়ে দিব আমি, এখান থেকে আমরা লিখে দিতে পারি ফেসবুক, তারপরে ইনস্টাগ্রাম, টুইটার বর্তমানে এক্স, তারপর লিঙ্কডইন, তারপরে পিন্টারেস্ট, এইগুলো দিতে পারি। এখন দেখেন এটা অ্যালাইনমেন্টটা কিন্তু ঠিক নাই, এই পাশে ফাঁকা, এই পাশে এটা, এখান থেকে আমরা অ্যালাইনমেন্টটা যে ঠিক করে নিলাম অ্যালাইনমেন্টটা, এটাকে চাইলে আমরা দিয়ে দিতে পারি এই যে আইকনগুলোর মতো। স্পেসিংটা, লাইন স্পেসটা কত হবে আমরা এই একটু বাড়াই দিই, এটা আমরা একটু বাড়াই দিলাম, এই যাতে দেখতে একটু সুন্দর দেখায় আর কি। এখানে আমরা আবার একটু লিখে দিতে পারি, একটা আইকন নিয়ে ধরেন এইখানে লিখে দিতে পারি উই ম্যানেজ। এখানে এখানে দেখ একবার মিলে গেছে না, তো এখানে আমরা একটা শেপ দিয়ে দেই, এটা ভালো লাগতেছে না, একটা শেপ দেই। এই শেপটা দিলাম, এটা দেখেন এদিক আছে, আমাদের লাগবে এদিকে, আমরা একটু ঘুরাই নেই, এই যে ঘুরাই নিলাম, এটা আমরা ছোট করে নেই, এটা বেশি হয়ে যাচ্ছে না, এটা ভালো লাগতেছে না। সব ই করলে সবগুলোই হয়ে যায়। আমরা ঠিক আছে। এখন দেখেন এইটার আমাদের কালারটা আমরা চেঞ্জ করে দেই, আগে লেখার কালারটা চেঞ্জ করি, এটা দিয়ে দিলাম, এটার কালারটা আমরা হোয়াইট করে দিলাম। এখন দেখেন ধরেন এই যে লেখাটা, এটা আমরা একটু উপরে উঠাই নেই, এইটা আমরা একটু উপরে উঠাই নেই। এখন এটা হচ্ছে এখানে আসলে আমাদের হচ্ছে দেখেন এখান থেকে পজিশন আসছে, পজিশন এইখানে এই যে করতেছে, এখন এখান থেকে আমরা কোনটা উপরে নিব কোনটা নিচে নিব, এখান থেকে আমরা ওভাররাইট করে নিব, ঠিক আছে। এইটা এই যে এটা হচ্ছে, এটা যদি চাইলে আমরা এটার উপরে দিয়ে দিই তখন কিন্তু লেখাটা ঢাইকে গেছে, কারণ এটার উপরে উঠে গেছে এইটা। আর এটা যদি আমরা একটু এটা নিচে নামাই দিই তাহলে কিন্তু এটা উপরে, এই যে লেখাটা উপরে উঠে গেছে। এটা হচ্ছে আমরা পজিশনের ভিতরে পাবো, পজিশন
পজিশনের ভিতরে লেয়ার, ঠিক আছে। এই এখন দেখেন এইটা আমরা একটু সেভ দেই। দেখেন সুন্দর একটা ডিজাইন হয়েছে না? এখানে বিজনেসটা বোধহয় আস্তে আস্তে উপরে উঠতেছে, মানে মোটামুটি যতটুকু মানে ইনস্ট্যান্ট কনসেপ্টের জন্য। এই আমরা হচ্ছে রেকর্ডটাই বন্ধ করে দিই।